হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিও টপিক আশা করি তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো। তো চলো আজকে কার্ডের মাধ্যমে দেখে নেব তোমরা যে মানুষটির জন্য অপেক্ষা করে রয়েছো সে কি আদৌ তোমার জন্য ঠিক। এই ভিডিওটা আজকে তাদের জন্য স্পেশালি, যারা কারোর জন্য অপেক্ষা করছে, যারা কারোর সাথে আছে কিন্তু ভালো নেই। এই পার্টিকুলার দু টাইপের মানুষদের জন্য আজকের কিন্তু ভিডিওটা, যে তোমরা যার সাথে পড়ে আছো, তোমরা মানসিকভাবে ভালো নেই কিন্তু তাও পড়ে আছো ভালোবাসার জন্য, আদৌ কি সে তোমার জন্য ভালো? এক নম্বর। আর যারা অলরেডি ছাড়াছাড়ি হয়ে গেছে বা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু তাকে ভুলতে পারছো না, তাকে ফিরে পেতে চাইছো বা মন থেকে কাউকে চাইছো যার সাথে হয়তো রিলেশনশিপে যাওনি কিন্তু ভালোবাসছো একতরফা, আজকে তোমাদের জন্য এই রিডিংটা। চলো দেখে নেব। থ্যাংক ইউ। তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে ইউনিভার্স কিন্তু তোমাদের জন্য নিশ্চয়ই মেসেজ পাঠিয়েছে, সেটা শুনবে, বুঝবে, ক্লেম করবে। ওকে, সে কি আদৌ তোমাদের জন্য, তোমার জন্য ঠিক বা ভালো? সে তোমাকে কেন এত কষ্ট দিচ্ছে তাহলে? আচ্ছা, প্রথম কথা একটাই কথা বলবো, দেখো কষ্ট পাওয়া অনেকটা আমাদের কর্মের জন্য হয় কিন্তু তার মানে পুরোটা না। কেউ যদি আমাদের সাথে দিনের পর দিন ভুল করতে থাকে তার মানে এই না যে সবটাই আমাদের কর্মের জন্য হচ্ছে। কিছুটা হয় আমরা সহ্য করছি বলে তারা আমাদের উপর আরও বেশি চড়ে উঠছে। কেউ যখন বুঝতে পেরে যায় কোনো মানুষ যে তুমি যতই যা করো না কেন, সে যতই যা করুক না কেন, তুমি তাকে ভালোবাসবে, তুমি তার কাছেই থাকবে, তুমি তাকে ভুলবে না, তুমি তার জন্য অপেক্ষা করবে, সে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করবে এবং তোমার মাথার উপর উঠে বসবে। ঠিক আছে, প্রথমেই যে কার্ডটা এসছে সেটা আমি তোমাদেরকে বলি যে অবশ্যই সেই মানুষটা তোমার জন্য ভালো না। তুমি যদি কারোর জন্য দিনের পর দিন চোখের জল ফেলে আছো, সেটা কিন্তু সে মানুষটা তোমার জন্য কখনো ভালো হতে পারে না। এখানে কার্ড ফার্স্টেই সেটা বলে দিচ্ছে যে সে কিন্তু ভীষণ স্বার্থপর, সে কিন্তু শুধু নিজেরটা দেখছে। ঠিক আছে, সে তোমার সাথে চালাকি করছে, সে তোমাকে অ্যাংজাইটি দিচ্ছে, তোমার লাইফটাকে ডিফিকাল্ট করছে, নিজে অথরিটি নিচ্ছে, নিজে যে আই এম দ্য কিং, আমি এভরিথিং, আমার জন্য তুমি কাঁদছো, আমার জন্য তুমি পড়ে রয়েছো। সে যত না তার মধ্যে ভালো গুণ আছে, সে ভাবছে আমার মধ্যে বিশাল কিছু আছে, নয়তো আমার জন্য এরকমভাবে হাহুতাশ করছে কেন। সে কিন্তু এটা বুঝছে না যে তুমি তাকে ভালোবেসে তার জন্য বসে রয়েছো বা পড়ে রয়েছো বা তার কথা ভাবছো বা তার অপেক্ষা করছো বা তাকে মিস করছো। তো চলো আরও কি মেসেজ আছে দেখি। ভীষণ ইম্যাচিওরভাবে সে সিদ্ধান্ত নিচ্ছে, ভীষণ ইম্যাচিওরভাবে সে সব কিছু খুব যেহেতু কী হয় যখন আমরা কাউকে প্রয়োজনের থেকে অত্যাধিক গুরুত্ব দিই, সে নিজেকে এমন একটা পজিশানে দেখে ফেলে বা ভেবে ফেলে যে সে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভুলটাই করে। ভাবে যে এ যখন আমার জন্য এভাবে অপেক্ষা করছে, এ যখন আমার জন্য এভাবে পড়ে রয়েছে, তাহলে পৃথিবীর সব কিছুই আমার জন্য হয়তো অনেক সহজ বা অনেক কিছু আমি পেতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। নিজে খুব অথরিটেটিভ একজন পার্সনকে এখানে ইন্ডিকেট দিচ্ছে। হয়তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে যার জন্য ভিডিওটা দেখছো তারা খুব একজন আছে, খুব এনার্জি, ইগো, রাগ খুব বেশি, অথরিটেটিভ খুব বেশি। সেক্ষেত্রে বলবো সে যতই যেরকম হোক, কোনো না কোনো কিন্তু সিদ্ধান্ত নিতে সে এই মুহূর্তে কিন্তু ভুল করছে। সে তোমাদের সাথে যেটা করছে, তোমার সাথে যেটা হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু ঠিক করছে না, সে ভুল করছে। সে কিন্তু ইমোশনালি খুব একটা যে স্টেবল আছে তা কিন্তু না, সে নিজেও ইমোশনালি খুব একটা ভালো নেই, সেও কিন্তু একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে থেকে কোথাও না কোথাও তোমরা কিন্তু তোমাদের সঠিক পথের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। তোমাদের জন্য যেটা ভালো, তোমাদের জন্য যেটা ঠিক, সেই দিকটাই কিন্তু তোমরা স্লোলি এগিয়ে যাচ্ছ। তোমরা নিজে যারা ভিডিও দেখছো এই মুহূর্তে, তাদের মধ্যে অনেকে কিন্তু আস্তে আস্তে নিজের এই
পজিশনটা থেকে বেরোনোর চেষ্টা করছো, নিজের কেরিয়ারের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করছো, অর্থ উপার্জন করার চেষ্টা করছো, নিজেকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছো। আর ট্রাস্ট মি, ইউনিভার্স কিন্তু তোমাদের সাথে আছে। ইউনিভার্স কিন্তু তোমাদের সাথে আছে, তোমাদের সামনে কিন্তু ভালো অপরচুনিটি আছে নিজেকে প্রমাণ করার, নিজেরকে খুব ভালোভাবে কোথাও কোনো চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক যেখানে তোমরা ভালো কিছু করতে চাইছো, ট্রাস্ট মি তোমরা যদি এখন নিজেদের ফুল ফোর্সে কাজ করো তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে স্থাপিত করতে পারবে, তোমরা পজিটিভ সেই এনার্জিটা ক্লেম করতে পারবে। ইউনিভার্স কিন্তু তোমাদের সাপোর্ট করবে। অত্যাধিক মেন্টাল লোড নিচ্ছ যেটা কিন্তু তোমাদের শরীরের জন্য ভালো হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই ভিডিওটা দেখছো, যারা এই মেসেজ ক্লেম করছো, তাদের উদ্দেশ্য বলছি, এত মেন্টাল লোড নিও না। কাজ করবে সেটাও ঠিক আছে, কিন্তু যতটুকুনি কাজের লোড ততটাই নাও। এখানে দেখতে পাচ্ছি তোমরা তার চিন্তায় হয়তো মুখে প্রকাশ করছো না, কিন্তু তার চিন্তায়, দুঃখে, কষ্টে অনেকটাই মেন্টালি এক্সস্টেড হয়ে রয়েছো, অনেকটাই মেন্টালি হয়তো তাকে ভুলতে পারছো না। মনের মানে যতই চেষ্টা করছো তোমাকে ভুলতে দিচ্ছে না তোমার মাইন্ড। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, জোর করো না নিজেকে, পুশ করো না নিজেকে এতটা যে না আমাকে ভুলতে হবে, এইটা ভুলে যাও। তোমাকে কাউকে ভুলতে হবে না, জাস্ট ছেড়ে দাও, থটসগুলোকে ছেড়ে দাও নিজের মতন করে। দেখবে সময় তোমাকে ভুলিয়ে দেবে, সময় তোমাকে হিল করে দেবে। নিজে জোর করে কিন্তু যদি চাও কিছু করতে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাদের মধ্যে কিন্তু যে তৃতীয় ব্যক্তি আছে, তোমাদের সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে না, তোমাদের তৃতীয় ব্যক্তি কনস্ট্যান্ট কিন্তু এখানে পুশ করছে তোমাদের মধ্যে ঝামেলা বাড়ানোর জন্য। কিন্তু শুধু তৃতীয় ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, সময়টা তোমাদেরও ফেভারেবল না, আর যে করছে তার নিজেরও দোষ আছে। শুধু তৃতীয় ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই, সে তো সময়ের মজা নিচ্ছে। তুমি ভীষণভাবে ব্যাকস্ট্র্যাপ ফিল করছো যে তোমার সাথে কেন এরকম হলো, তোমার নিজে বারবার কোয়েশ্চেন্স করছো যে আমার সাথে কেন এরকম হলো। সেক্ষেত্রে একটাই কথা, দেখো কর্মফল তো আমরা কেউ এড়াতে পারি না, এবার সেটা কিছুটা, তারপরেও যদি জেনে শুনে যে না এই জায়গায় আমি আঘাত পাবো, এটা তাকে মনে করলে, তাকে চাইলে, তাকে বিয়ে করতে চাইলে বা তার সাথে সম্পর্ক রাখতে চাইলে বা তাকে ভালোবাসতে চাইলে আমি আঘাতই পাবো শুধু, তাহলে তো সেটা তোমার দোষ হয়ে যাচ্ছে কিছুটা। কারণ তোমাকে এখান থেকে বেরোতে হবে, তোমাকে এবার চুজ করতে হবে যে তুমি লাইফে কি চাইছো। সে তো ব্যাকস্ট্যাপ করবেই, তোমার সময়টা তো এখন সে তোমার সাথে চালাকি করছে, সে তোমার সাথে শয়তানি করছে, সে তোমাকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করছে, সে তোমাকে ভালোবাসে না, সে জাস্ট মজা নিচ্ছে ব্যাপারটা যে তুমি তার জন্য এরকম পড়ে রয়েছো। অ্যান্ড অবশ্যই সে কিন্তু তোমাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে। তৃতীয় কোনো ব্যক্তি আছে যে কিন্তু তোমাদের দুজনের রিলেশনশিপটাকে ফুল অন কন্ট্রোল করার চেষ্টা করছে, আর তোমাদের এনার্জি সেখানে ভীষণ নেগেটিভ রয়েছে। কারো ক্ষেত্রে কিন্তু সেটা ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, এটা ইন্ডিভিজুয়াল ম্যাটার করে। কিন্তু ট্রাস্ট মি, তোমরা যদি সাহস করে তোমরা যদি নিজের এনার্জি দিয়ে, নিজের প্রবণতা দিয়ে যে না আমাকে পারতে হবে, বা এটা যদি আমার জন্য ভুল হয় আমাকে এখান থেকে সরতে হবে, এটা যদি আমার জন্য খারাপ হয় আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো এই যে এনার্জিটা যদি তুমি জোর করে নিজের উপর করো, তুমি নতুনভাবে যদি নিজের বাঁচা শুরু করো, ট্রাস্ট মি তুমি খুব ভালো সময় নিজের জন্য কিন্তু ম্যানিফেস্ট করছো। অযথা বিবাদ অশান্তি করলে তোমার লাভ হবে না। তোমাদের অযথা বিবাদ করতে গেলে মানে তুমি যদি জানতে যাও কেন করছো, কি করছো, তোমাকে এটা করতেই হবে, আমাকে ভালোবাসতেই হবে, আমাকে কেন এসব করছো, তো সেটাতে বাজে একটা অশান্তি, ঝামেলা, পারিবারিক অশান্তি অবধি শুরু হয়ে যেতে পারে, ক্রিয়েট হতে পারে, এছাড়া কিছু হবে না। অ্যান্ড দ্য লাস্ট মেসেজ, কেরিয়ারে ফোকাস করো বা লাইফে যেটা ভাল লাগে সে বিষয়ে যাও। সাকসেস তোমার জন্য অপেক্ষা করছে, আর সেই সাকসেসটাকে তুমি তোমার ফ্যামিলির সাথে সেলিব্রেট করো, লাভ ওয়ানের সাথে সেলিব্রেট করো যারা তোমাকে ভালোবাসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি কারো ক্ষেত্রে দেখছি তোমরা যে তোমাকে ভালোবাসছে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, যাকে তুমি ভালোবাসছো তুমি তাকে গুরুত্ব দিচ্ছ। এটা করো না। ভালোবাসা পাওয়াটা কতটা প্রিসিয়াস সেটা তুমি নিজে ফিল করতে পারছো, কারণ তুমি কাউকে আনকন্ডিশনালি ভালোবাসছো। যে তোমাকে ভালোবাসছে তার ভালোবাসাটা পেয়ে দেখো, ভালোবাসার স্বাদটা বুঝতে পারবে। যাকে তুমি ভালোবাসছো তার কাছে গিয়ে তুমি কিন্তু ভালোবাসার স্বাদ তুমি বুঝতে পারবে না, সে বুঝতে পারবে। তো চুজ ওয়াইজলি যে জীবনে তুমি কি চাইছো। ওকে, সাম অরাকল মেসেজ ফর
মাই ভিউয়ার্স, চলো দেখে নিই ঝটপট। এক্স্যাক্টলি, ট্রান্সফর্ম করো। যে এনার্জিতে এই মুহূর্তে আছো সেটা যদি তোমার জন্য কাজ না করে, সেটা যদি তোমার ফরে না চায়, সেটাতে যদি তোমার ভালো হিত কিছু না হয়, তোমার হিতে কিছু না হয়, তাহলে সেই এনার্জি থেকে নিজেকে ট্রান্সফর্ম করো। আর ইউনিভার্স তোমার জন্য যে গিফট রেখেছে সেটাকে কিন্তু ওপেন করো। ফিল লাভ অ্যান্ড কমফোর্ট। চারিপাশে অনেক ভালোবাসা আছে যেটা তুমি ফিল করতে পারছো না, কারণ তুমি কোথাও না কোথাও এতটা মেন্টালি ইনভলভ হয়ে রয়েছো যে যারা তোমাকে ভালোবাসছে বা যারা তোমাকে ভালো রাখবে বা যারা তোমাকে একটু হলেও ভালোবাসা দিচ্ছে, তুমি সেগুলোকে দেখতেই পাচ্ছ না, সেগুলোকে ইগনোর করে যাচ্ছ। তো সেই ভালোবাসাটাকে ফিল করো, নেচারের সাথে ইনভলভ হও, কোথাও যাও, কোথাও বাইরে যদি খুব দূরে না যেতে পারো, আশেপাশে যেখানে গাছপালা, পাখি, পশু, এদের আশেপাশে থাকো, তোমার এনার্জি কিন্তু হিল হবে। ঠিক আছে? অ্যান্ড দ্য লাস্ট ইজ মুভ বিয়ন্ড অ্যানসেস্ট্রাল প্যাটার্ন। দেখো, কিছু জিনিস না আমরা ওই যে বললাম কর্মফলে নিয়ে আসি, কিছু জিনিস আমাদের ফ্যামিলি থেকে আস্তে আস্তে আসতে থাকে, কিছু প্যাটার্ন না ফ্যামিলিগতভাবেও চলতে থাকে। তো সেই জায়গাটায় তোমাকে দেখতে হবে তোমার ফ্যামিলিতে কারোর সাথে এরকম হয়েছিল কিনা, বা এরকম ফিল আছে কিনা যে তোমার ফ্যামিলি তো এরকম নেগেটিভ এনার্জিতে সে থাকছে, সে ভালো নেই। তো সেক্ষেত্রে সেই প্যাটার্নটাকে ব্রেক করতে হবে। কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে সারা জীবন বাঁচা যায় না, সেই প্যাটার্ন থেকে বেরোতে হবে অ্যান্ড নিজেকে ভালো রাখতে হবে। ওকে, তো চলো, এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে, তোমাদের সাথে রেজোনেট হলে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো, এবং আগামী দিনে আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।